একজন বলছে দাদা আমি এসএসসিজিডির বই কিনতে চাই। যদি বই কিনতে চাও তাহলে এই দেখো উপরে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে মেসেজ করবে, মেসেজ করে বলবে তোমার ঠিকানা কি, কোথায় সেটা তুমি জানাবে, পয়সা পেড করবে, যতটা বলা হবে তোমার ঠিকানায় বই পৌঁছে যাবে। কোন বইটা লাগবে সেটা তুমি কমেন্ট করবে, এসএসসি, আর্মি বা রেল পুলিশ, যেটা তোমার লাগবে সেটাই পাবে। তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করো, তার বেশি কিছু বলার নেই। ঠিক আছে, তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবে। তো একজন কমেন্ট করেছে, বলছে দাদা হাত মেকা আছে। এই যে দেখো আমি এরকম করেছি, হাতগুলো সোজা করলাম। আমার এখানে দেখো দুটো কোণতে ফাঁকা আছে, এই জায়গা দুটো ফাঁকা আছে, দুটোতে টাচ হচ্ছে না, দেখো। তো এইরকম চেক করে, যদি এরকম করার পরে বলবে তোমার দেখাও, তখন যদি এই দুটো লেগে যায় তাহলে তোমার বাঁকা, তুমি বাদ যাবে। আর যদি তোমার ফাঁকা থাকে তাহলে কিন্তু বাদ যাবে। কথাটা বুঝতে পারলে? তাই তুমি বাড়িতে এরকম করে দেখো যে তোমার লাগছে কি ফাঁকা আছে। এটা মেয়েদের বেশি হয়। ঠিক আছে, তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। বলছে দাদা যদি আমি চোখে লেন্স লাগাই তাহলে এসএসসিজিডি মেডিকেল পাস হবে কি হবে না? তো আমি তোমাকে এখানে একটা কথা বলছি যে আমি চোখে দূরের দিকে দেখতে পাই না খুব একটা এখন। আগে পেতাম, কারণ আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে আগে আমি ওয়েল্ডিং এর কাজ করতাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম। মেডিকেলের আগে আমি ডাক্তার দেখিয়ে খড়গপুরে গৌতম সাহার কাছে দেখিয়ে আমি ঠিক করেছি। 6-7 মাসে ঠিক হয়ে গেছে, নর্মালি প্রবলেম ছিল। আমার একটা বন্ধুর কিন্তু ঠিক হয়নি, সে লেন্স লাগিয়েছে। ঠিক আছে, 36,000 টাকা খরচা। 36,000 টাকা খরচা করে সে লেন্স লাগিয়েছিল, মেডিকেলে গেছে, পাস করে গেছে। তার কারণ আমি বলে দিচ্ছি। ওখানে শুধু দেখা হয় যে তুমি দূরের দিকে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, লেখাগুলো পড়তে পারছ কি পাচ্ছ না, সেটা হচ্ছে বড় কথা। চোখে তুমি লেন্স লাগিয়েছো, চোখের ভেতরে কি করছো সেটা বড় কথা। কিন্তু চশমা পরা চলবে না, চোখের ভেতরে যাই করো, চোখের বাইরে কিছু করা চলবে না। কথাটা বুঝতে পারলে? তো এটাই হচ্ছে মেন কথা, তাই তুমি লেন্স লাগাতে পারো। তো আসার কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। একজন কমেন্ট করেছে, বলছে দাদা এসএসসিজিডি মেডিকেল আছে, তো হাতের এই যে বুড়ো আঙুলটা এটা বাঁকে না। তো এটা যদি বাঁকে না তাহলে মেডিকেলে আনফিট করবে। কারণ এই আঙ্গুলেই সব কিছু। আঙ্গুলে যদি এরকম না হয় তোমার অনেক অসুবিধা হবে। হয়তো তোমার কাছে অসুবিধা নেই, কিন্তু তাদের কাছে অসুবিধা। তারা ছোট ছোট জিনিস একদম 100% দেখবে। কথা হচ্ছে এটা। চোখ কানের ভেতরে যদি ছোট ঘায়ও হয়ে থাকে না, ফোড়া টাইপের, তাহলেও বাঁধবে। তাহলে বুঝতে পারছো মেডিকেল কতটা টাফ হতে পারে। তো সেটা তুমি ঠিক করাও, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু তোমাকে আনফিট করবে। তো আসার কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো। বলছে দাদা জিভের মধ্যে কালো ছোপ ছোপ দাগ আছে, আমারটা যেরকম সাদা সেরকম অনেকের কালো কালো দাগ আছে, এটাতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, জিভের মধ্যে যদি তোমার ঘা টাইপের থাকে, ফোড়া ফোড়া থাকে, তাহলে সমস্যা হবে। কালো দাগ, লাল দাগ, এতে সমস্যা হয় না। তো আসলে কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। এখানে একটা ছেলে কমেন্ট করছে, বলছে দাদা 27টা দাঁত আছে, আমার কি কোনো সমস্যা হবে, মেডিকেল কি আনফিট করবে? তো 27টা দাঁত থাকলে মেডিকেল আনফিট করে না। দাঁতে পোকা লাগা যদি থাকে তাহলে মেডিকেল আনফিট করে, না হলে কিন্তু আনফিট করে না। কথাটা মনে রাখবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো এখানে একটা মেয়ে কমেন্ট করেছে, বলছে দাদা থাইরয়েড আছে, এটা কি কোনো সমস্যা হবে? দেখো, থাইরয়েড মেয়েদের যদি থাকে তাহলে সমস্যা হবে, শরীরের কোনো অনেক অসুবিধা হয় ফিজিক্যালি ভাবে। আর যখন তুমি ব্লাড টেস্ট করবে তখন তোমার থাইরয়েডটা ধরা পড়ে যাবে। তাই থাইরয়েড যদি আছে, এটা ডাক্তারি ট্রিটমেন্ট করে ঠিক করে নাও, কারণ এটা খুব একটা খরচা হয় না, নর্মালি ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবে।